আর রেস্ট সমস্ত অসংগঠিত জনগণ সম্পর্কে কি বলতে পারেন? হাজার কাকের মধ্যে একটা বাটুল মারলে সব কাক উড়ে চলে যায়। এই অসংগঠিত জনতার এই দুর্দশা। তাহলে আমরা যদি আপনি বাংলাদেশ ব্যাংকের একজন কর্মচারী, সোনালী ব্যাংকের একজন কর্মচারী, রূপালী ব্যাংকের একজন কর্মচারী, অন্যান্য সকল ব্যাংকের কর্মচারী, অন্যান্য সেবা খাতের শ্রমিক সংগঠন, তারা যারা শিক্ষিত জনশক্তি, তারা যদি আমরা বসে আলাপ আলোচনা করে আমরা যদি কর্ম পরিকল্পনা গ্রহণ করি, বাংলাদেশের অসংগঠিত সকল শ্রমজীবী শোষিত জনগোষ্ঠীকে আমরা এক কাতারে সামিল করতে পারি, তাহলে বাংলাদেশ দ্রুত বদলে যাবে। এখানে যে সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র রয়েছে, যে চক্রান্ত ষড়যন্ত্র দ্রুত সময়ের মধ্যে সমাধান করা যাবে। 17 বছরের যে জঞ্জাল, সেই 17 বছরের জঞ্জাল দপ্তরে, অধিদপ্তরে, অফিসে, আদালতে, প্রশাসনে, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা বসে রয়েছে। রাষ্ট্র পরিচালনার জন্য আপনি বিপ্লবী সিদ্ধান্ত গ্রহণ করবেন, সকলকে ছেড়ে দিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন, রাষ্ট্রটাই অচল হয়ে যাবে। বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তারপরে আমি বলবো যে আমি আপনাদের এরকম ভাই হিসাবে লোভের কাছে, শক্তির কাছে, স্বার্থের কাছে জীবনের কখনো কোনো পরাজয় মেনে নিয়ে বাংলাদেশের শ্রমিক শ্রেণীকে জাগানো যে মহাগুরু দায়িত্ব, আমার ইচ্ছায় আর অনিচ্ছায় হোক, এটা আমার ঘাড়ে পড়েছে। আমি এই জোয়াল আমি নিজেকে নৈতিকভাবে চাকরি করেছি প্রায় 12 বছর। ছাত্র অবস্থায় ছাত্র আন্দোলন করেছি। বাংলাদেশে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী এই বাংলাদেশ পরিবর্তনের জন্য, বাংলাদেশের শোষণ বৈষম্যের অবসান করে বাংলাদেশের সাম্য এবং অধিকার প্রতিষ্ঠার জন্য সশস্ত্র বিপ্লবের রাজনীতিতে আমি জীবন আর মৃত্যুকে মেনে নিয়ে প্রায় 5.5 থেকে 6.5 বছর আমি সেই বিপজ্জনক বছর করে বলতেছি। আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু করেছি, বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর একটা অঙ্গীকার আর প্রতিজ্ঞা। বাংলাদেশ সেই দিন দাঁড়াবে যেদিন বাংলাদেশের বঞ্চিত মানুষ রাষ্ট্রের জন্য। এই উপলব্ধি থেকে আমার এই কাজে ব্যক্তিগতভাবে কখন কি প্রাপ্তি হলো সেটা আমার কাছে মুখ্য। আমি এই কাজে আপনাকে অনুরোধ করব, রফিক ভাইকে আপনি বারবার সাহায্য সহযোগিতার পাশে দাঁড়িয়েছি। উনি যেভাবে ছুটে যায়, যেভাবে সবাই বিপদের পাশে, যেভাবে সবাইকে সংগঠিত করে, আমার সাধ্য অনুযায়ী পরামর্শ দেওয়া, সাধ্য অনুযায়ী সমর্থন দেয়, এই অসংগঠিত শক্তিকে উনি ঐক্যবদ্ধ করার সেই মহালক্ষ্যে পৌঁছানো। আমাদের আরেকজন নেতা এখানে মঞ্জু, তাকে দিয়ে সমস্ত সরকারি দপ্তর, অধিদপ্তরে আমরা কাজগুলো করাই। শ্রমিক দলের নেতা আমাকে নির্দেশিত হওয়ার পরও আমি ব্যক্তিগতভাবে শ্রমিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক কতটুকু শ্রম দিতে পারে, কতটুকু পরিশ্রম দিতে পারে। কেন্দ্রীয় কমিটির 25 জনের মধ্যে এখন 31 সদস্যের, তারা যতটুকুই শ্রম দিই, আমি 3 বছর আগে নির্দেশিত হওয়ার পরও দল এবং কমিটির তাদেরকে বিলুপ্ত করে, বিদায় না করে, তাদেরকে নিয়ে আমি এগিয়ে যাওয়ার জন্য কর্মপরিকল্পনা কাউকে অসম্মানিত না করে তাদের সমস্ত শ্রম এবং অবদানকে সম্মানিত করে আমি শিমুল ভাই এগিয়ে চলো। যে আমরা শ্রমিক সংগঠন এখন একটা পর্যায়ে যাওয়ার মতো আমরা অবস্থানে আছি। আপনারা যেটা বললেন যে কৃষক দলের সব সরকার পেয়েছে, অমুক দল সব দল পেয়েছে, শ্রমিক দল, আমি বিশ্বাস করেন কানে মুখ দেখাতে পারতাম কিনা কর্মগুলো করতেছে। পাবনাতে প্রায় হেরে যাওয়ার মুখোমুখি বাংলাদেশের শ্রমিকের হওয়ার কারণে সেটাও 20,000 ভোটের ব্যবধান। আমার নিজেরই মনে হয়েছে যে প্রায় হারার মুখোমুখি। আমি যদি হেরেও যেতাম, ব্যাংক কর্তৃপক্ষ দায়িত্ব পালন করবেন, সেই দায়িত্ব আমরা সহযোগিতা করব। আমি সেই সাথেও বলব যে আপনাদের 10 জন কর্মচারী সহ
সমস্ত ব্যাংকে বিরাজমান যে সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো বুদ্ধিমত্তার সাথে যদি সমাধান না করতে পারেন, আমি প্রত্যেককে বলেছি আপনাদের যৌক্তিক সমস্যা আমার কাছে জানালে আমি চেষ্টা করব। যেখানে আমাদের ব্যাংকের সবুজ দলের সকল দায়িত্বশীল, বিশেষ করে সভাপতি, সেক্রেটারি সহ সকল কর্মকর্তারা, জিয়া পরিষদ সহ জাতীয়তাবাদী কর্মচারী সমিতি সহ সকল কর্মকর্তাদের